বলা হচ্ছে প্রতিটা বাড়িতে বাড়িতে বিএলও আসবে এবং ডকুমেন্ট চেক করবে। বিএলও মানে বুথ লেভেল অফিসার। এবার আপনার কি ডকুমেন্ট দেখাতে হবে, আপনার বাবার কি ডকুমেন্ট দেখাতে হবে, মানে বাবাদের কি ডকুমেন্ট দেখাতে হবে, ছেলেদের কি ডকুমেন্ট দেখাতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দেবো। আমি এতটুকুই আপনাদেরকে গ্যারান্টি দেবো, যদি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন কার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে কোথাও যেতে হবে না, এক ভিডিওতে আপনার পুরো সম্পূর্ণ হয়ে যাবে। তো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে এক এক করে বলে দিই যে কার ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে, কি প্রমাণ লাগবে, কি নথি লাগবে। তো চলুন, প্রথমত 1 নম্বর যেটা আমি আপনাকে বলবো, যদি আপনার 1987 সালের আগে জন্ম হয়, কথাটা ভালোভাবে বুঝবেন, যদি আপনার 1987 সালের আগে জন্ম হয়ে থাকে তাহলে আপনার ডকুমেন্ট হিসেবে যেটা লাগবে, আপনার প্রমাণ হিসেবে যেটা লাগবে সেটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট। যদি আপনার 1987 সালের আগে জন্ম হয়ে থাকে তাহলে আপনার ডকুমেন্ট হিসেবে, প্রুফ হিসেবে, প্রমাণ হিসেবে, নথি হিসেবে যেটা লাগবে সেটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট। যদি আপনার 2002 সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে আপনার কোনো ধরনের কোনো ডকুমেন্ট লাগবে না, আপনার প্রমাণ হয়ে যাবে যদি আপনার 1987 সালের আগে জন্ম হয়। তাহলে 1 নম্বর এটা আপনি ভালোভাবেই ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। এবার 2 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, যদি আপনার 1987 সালের পর থেকে 2002 সাল পর্যন্ত জন্ম হয়, যদি আপনার 1987 সালের পর থেকে 2002 সাল পর্যন্ত জন্ম হয়ে থাকে তাহলে আপনার যে ডকুমেন্টটা লাগবে, দেখুন 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে। যদি আপনার কাছে এই 11টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট থাকে তাহলে আপনার প্রমাণ হয়ে যাবে। সাথে আপনার বাবা অথবা মায়ের 2002 সালের ওই ভোটার লিস্টটা রাখতে হবে। ব্যাপারটা বুঝতে পারেননি? যদি আপনার 1987 সালের পর থেকে 2002 সাল পর্যন্ত এর ভিতরে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার ডকুমেন্ট হিসেবে যেটা লাগবে সেটা হচ্ছে, এই যে 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে, এই 11টা ডকুমেন্টের মধ্যে যদি কোনো একটা ডকুমেন্ট আপনার থাকে তাহলে তো আপনার প্রমাণ হচ্ছে। সাথে আপনার বাবা অথবা মায়ের এই 11টা ডকুমেন্টের মধ্যে যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে ভালো। আর যদি তাদের কোনো ডকুমেন্ট না থাকে এই 11টা ডকুমেন্টের মধ্যে, তাহলে ওই যে 2002 সালের ভোটার লিস্টটা আপনাকে সাথে রাখতে হবে, তাহলে আপনার পুরো প্রমাণ হয়ে যাবে। আশা করি আপনারা ক্লিয়ারভাবে ও সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। তাহলে 1987 সালের আগে কি হলো, 1987 সালের আগে যাদের জন্ম তাদের শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্টটা থাকলেই হয়ে যাচ্ছে। আর যাদের 1987 সালের পরে জন্ম, 2002 সাল পর্যন্ত, যেরকম 1987, 88, 89, 90, 1991, 1992, 1993, 1994, 1999, 2000 সাল, 2001 সাল, 2002 সাল, এই সালগুলো যাদের জন্ম তাদের যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে এই 11টা ডকুমেন্টের মধ্যে যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেই ডকুমেন্টটা দিতে পারেন। অথবা আপনার বাবা অথবা মায়ের, মানে বাবা মায়ের নয়, বাবা না হলে মায়ের যে কোনো একজনের, যদি তাদেরও ওই 11টা ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্ট না থেকে থাকে তাহলে ওই 2002 সালের ডকুমেন্টও আপনি সাথে রাখবেন, তাহলে আপনার প্রমাণ হয়ে যাবে এবং আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে। আশা করি 2 নম্বর ব্যাপারটাও বুঝতে পেরে গেলেন। এবার 3 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, যাদের জন্ম 2002 সালের পর থেকে এখন যে সালটা চলছে 2025, মানে যাদের জন্ম 2002 সালের পর থেকে 2025 পর্যন্ত, মানে এই টাইমটাই পর্যন্ত তাদের যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে, যদি এই 11টা ডকুমেন্টের কথা ছাড়া হচ্ছে না, 11টা ডকুমেন্ট তারা লিস্ট করে দিয়েছে। এটা যেহেতু বিহারের ক্ষেত্রে হয়েছিল, পশ্চিমবঙ্গের কিন্তু এটাও হতে পারে বলে জানানো যাচ্ছে। ঠিক আছে, যদি আপনার এই 11টা ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্ট থেকে থাকে, 11টা ডকুমেন্ট মানে ভালোভাবেই দেখুন বুঝতে পারবেন, যেরকম পাসপোর্টের কথা বলা হয়েছে, জন্ম সার্টিফিকেটের কথা বলা হয়েছে, এইভাবে 11টা পুরো ডকুমেন্টের কথা বলা হয়েছে। তো এই 11টা ডকুমেন্ট যদি আপনার থেকে থাকে তাহলে ভালো। আর যদি না থেকে থাকে তাহলে আপনি কি করবেন, ওই 2002 সালের ভোটার লিস্ট যেটা আপনার বাবা মায়ের আছে, ওই 2002 সালের ভোটার লিস্টটা উভয়েরই লাগবে। আপনার বাবারও লাগবে, আপনার মায়েরও লাগবে। মানে আপনার বাবারও 2002 সালের ভোটার লিস্টটা আপনার কাছে রাখতে হবে, আপনার মায়েরও 2002 সালের ভোটার লিস্টটা আপনার কাছে রাখতে হবে। এবং সাথে এই যে 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে, যদি আপনার জন্ম সার্টিফিকেট থাকে তাহলে আপনি আর কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এই জন্ম সার্টিফিকেটটা এবং আপনার বাবা মায়ের দুজনেরই ওই 2002 সালের ভোটার লিস্টটা সাথে রাখতে হবে, তাহলে আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছেন তো, যাদের 1987 সালের আগে জন্ম তাদের কোনো প্রুফই নিচ্ছে না, কোনো ডকুমেন্টই নিচ্ছে না, যদি তাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে। ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারলেন? যাদের 1987 সালের আগে জন্ম তাদের কিন্তু কোনো ধরনের কোনো ডকুমেন্ট লাগছে না, যদি 2002 সালের ভোটার লিস্টটা থাকে ওটাই যথেষ্ট। আর যাদের 1987 সালের পর থেকে
2002 সালের মধ্যে জন্ম তাদের ওই যে 11টার কথা বলা হয়েছে 11টা ডকুমেন্ট 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা এবং বাবা অথবা মায়ের দুজনেরই নয় বাবা না হলে মায়ের 2002 সালের ভোটার লিস্টটা। আর যাদের 2002 সালের পর থেকে এই যে এখন পর্যন্ত 2025 সাল পর্যন্ত এরই ভিতরে জন্ম তাদের এই যে 11টা ডকুমেন্ট এর ভিতরে একটা ডকুমেন্ট লাগবে বলা হচ্ছে এবং বাবা মায়ের যদি এই 11টা ডকুমেন্টের মধ্যে কোনো একটা ডকুমেন্ট থাকে তাদের একটা ডকুমেন্ট অথবা তাদের ওই 2002 সালের ভোটার লিস্ট দুটো এটাই রাখতে হবে যাদের 2002 সালের পর থেকে জন্ম। আশা করি আপনারা অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন, এতে ভয় পাবার কোনো কিছু নয়। যদি আপনি রিয়েলি ইন্ডিয়ার বাসিন্দা হয়ে থাকেন, ভারতবর্ষের বাসিন্দা হয়ে থাকেন, আপনার কোনো ধরনের কোনো অসুবিধা নেই, আপনার সাহস থাকবে এক বুক, ঠিক আছে। আর যদি আপনি অন্য দেশ থেকে এসে থাকেন তাহলে আপনাকে তো জবাব দিতেই হবে, তাই না। আর একটা জিনিস যেটা ফুটে উঠছে সেটা হচ্ছে সব ডিস্ট্রিক্টের নাম ওই 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করার সময় দেখা যাচ্ছে সব ডিস্ট্রিক্টেরই নামই ওখানে আসছে না, সব বিধানসভার নামই ওখানে আসছে না। কেন আসে না? দেখুন বন্ধুরা, প্রথমত অপেক্ষা করার কথা বলা হচ্ছিল যে সব ডিস্ট্রিক্টের নাম হয়তো আসেনি, পরে আসতে পারে। তো দেখা যাচ্ছে সেইগুলো আসছেই না, যেরকম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা আসছে না, মালদা ডিস্ট্রিক্টটা আসছে না, এরকম ডিস্ট্রিক্টগুলো আসতে চাইছে না, আসছে না। কেন আসছে না এটাও একটা বড় ধরনের প্রশ্ন, তাই না। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, দেখুন বন্ধুরা, যদি ডিস্ট্রিক্টের কোনো নাম না আসে তারপরেও আপনারা ভয় পাবেন না। যদি আপনারা 2002 সালের ভোটার লিস্টটা না পান তারপরেও আপনারা ভয় পাবেন না, কারণ প্রতিটা বাড়িতে বাড়িতে তো বিএলও আসবে, ওই বিএলও কিন্তু 2002 সালের ভোটার লিস্টটা আপনার সামনে নিয়ে আসবে। অতই সহজ নয় যে আসবে আর না পেলে চলে যাবে, এরকম কিছু নয়। তিনি যখন আসবেন দেখবেন 2002 সালের ভোটার লিস্টটা সাথে করে নিয়ে আসবেন, তো তার ভিতরে তো থাকতে পারে, তাই না। যদি আপনার ডিস্ট্রিক্টের নাম না শো করে কোনো ধরনের কোনো অসুবিধা নেই, মাঝে মধ্যে চেক করবেন, আসলে ভালো ডাউনলোড করে নেবেন। আর যদি না আসে চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, ভয় পাবেন না, ঠিকই আপনার প্রমাণ হয়ে যাবে যদি আপনি ইন্ডিয়ার বাসিন্দা হয়ে থাকেন। বুঝতে পারছেন ব্যাপারটা, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই আপডেট আপনাদেরকে দেওয়ার ছিল। ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন, এবং যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন একবারে, এই ভিডিওটা যদি আপনার ফার্স্ট হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও, আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কীভাবে ভোটার লিস্ট ডাউনলোড করতে হয় যদি আপনি না জেনে থাকেন, দেখবেন আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।